কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার 29 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। কালো টাকা কবে থেকে বন্ধ করা হতে পারে এমন প্রশ্নের উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা ব্যাখ্যা ও বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা একটা আদেশের মাধ্যমে। আগে যেমন বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে, এখন আর তেমন বলা হবে না, উল্টো বলা হতে পারে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা দেওয়ার আইনটি বৈষম্যমূলক ছিল, এটি বাতিল করা হয়েছে। এছাড়া হজের টাকা কমানোর কাজ শুরু হয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, হজের খরচ যৌক্তিকভাবে কমানোর কাজ শুরু করেছে মন্ত্রণালয়। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে হজের টাকা কমানো সম্ভব। এছাড়া রিজওয়ানা হাসান আরও বলেন, দায়িত্ব নেওয়ার 1 মাসে এই অন্তর্বর্তী সরকার কি করেছে তার নোট সাংবাদিকদের দেওয়া হবে। জুলাই মাসে অনুমোদিত 2024-25 অর্থ বছরের বাজেটে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে। তৎকালীন সরকারের এই সিদ্ধান্ত তখন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল, কারণ বৈধ করদাতাদের 30% পর্যন্ত আয়করের পাশাপাশি অতিরিক্ত সারচার্জ দিতে হয়। সমালোচকেরা বলেছিলেন, 15% করের মাধ্যমে কালো টাকা সাদা করার অনুমতি আর্থিক খাতের অনিয়মকে আরও বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও FBCCI কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল। 2020-21 অর্থ বছরের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার 10% কর দিয়ে কালো টাকা বৈধকরণের সুযোগ দিয়েছিল। NBR সূত্রে জানা গেছে, 2020-21 অর্থ বছরে মোট 11,839 জন প্রায় 20,500 কোটি টাকা বৈধ করেছিল, যা এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ। NBR ওইসব বিনিয়োগ থেকে 2,064 কোটি টাকা রাজস্ব পেয়েছিল। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।